আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ দেখাতে চলেছি শ্রীপুর থানায় খামারপাড়া বাজার, এটা মাগুরা জেলার অন্তর্ভুক্তি। তা দেখতে থাকুন বন্ধুরা। খামারপাড়া বাজার, সামনে এগুলোই কিছুটা দূরেই বাজারের ভিতরের সম্পূর্ণ দৃশ্যটা এবং পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। তা দেখতে থাকুন। আমি একটু বাহির সাইড থেকে ভিতরে ঢোকার চেষ্টা করতেছি, যাতে পুরো বাজারটা আপনাদের মাঝে পূর্ণাঙ্গভাবে তুলে ধরতে পারি। আশপাশের দুই পাশে যে দোকানগুলো আছে দেখুন, এগুলো কীরকম আছে দেখতে থাকুন, আর আমি আমার মাধ্যমে আপনারা সামনের দিকে এগোতে থাকুন। দেখুন, এটা হচ্ছে কি খামারপাড়া বাজার, শ্রীপুর থানা। বাজারের ভিতরে পরিবেশটা এরকম। এই বাম পাশের ডান পাশে এই রাস্তাটা ব্রিজের দিকে চলে গেছে, একটা বাইপাস রাস্তা। আমরা অদূরে আর একটু এগোলেই বাজারের পূর্ণাঙ্গ চিত্র দেখতে পাবো। যদিও বাজারটা লাগবে আর একটু পরে, যে আমি একটু আগেই আসলাম, কারণ তখন ভিড় থাকবে অনেক বেশি। এই ভিড়ের মাঝখানে যাওয়াটা সম্ভবকর হবে না, কষ্ট হবে। মোটামুটি আমি খামারপাড়া বাজারের আপনাদের যতটুকু দেখানো সম্ভব ততটুকু তুলে ধরছি। এখানে দেখেন কিছু লোকজন কলা কিনতেছে। এটা বাজারের ভিতরে লোকজন এভাবেই জড়ো হয় গ্রাম বাংলায় সাধারণত। দেখুন চারপাশের পরিবেশটা কি সুন্দর, দেখতে থাকুন বন্ধুরা। এটা খামারপাড়া বাজার, শ্রীপুর, মাগুরা। অনেকেই হয়তো দেশ এবং দেশের বাইরে আছেন, তারা এগুলো দেখতে পারেন না। এই দৃশ্যগুলো, এই স্মৃতিগুলো তাদের স্মৃতিচারণ করানো। আবার এমন সময় দেখা যাচ্ছে এই বাজারের দৃশ্যগুলো একটা সময় হারিয়ে যাবে। তা বন্ধুরা দেখতে থাকুন। এটা খামারপাড়া বাজার। বাজারের ভিতরটা মোটামুটি ভিড়, আসতে যতই এগোবেন ততই ভিতরটা ভিড়। দেখুন এখানে বিভিন্ন জিনিস বিক্রি করতেছে। কি নাই বাজারের ভিতর? সব কাছে আম, কুশর, আখ যাকে বলে, গ্রাম্য ভাষায় কুশর বলে অনেকে, কলা, তরি তরকারি, সমস্ত কিছু। এখানে কিছু দোকানগুলো আছে, এগুলোতে স্টেশনারি বিভিন্ন মালামালগুলো বিক্রি হয়। এখানে দেখেন কিছুটা কাজ চলতেছে বাজারের মাঝখানে, যার কারণে বাজারের এই জায়গাটা একটু সংকীর্ণ হয়ে গেছে। তো আমরা ভিতরের দিকে যাই। ওই পাশে আছে মাছের বাজার। আমরা এইদিকে কিছুটা দেখি, ওই পাশের ভিতর দিয়ে ওই পিছন সাইডতে বেরিয়ে যাব। দেখতে থাকুন। বাজারের কিছুটা জায়গা স্বল্পতা হয়েছে এখানে, কারণ যেহেতু এখানে কাজ চলতেছে বিল্ডিংয়ের বা স্থাপনার কাজ চলতেছে, যার কারণে জায়গাটা কিছুটা সংকীর্ণ আছে। এটা ভিতরের দিকে চলে গেছে আর একটা গলি। দেখুন এখানে জিলেপি বানাচ্ছে। জিলেপি দেখলেই আমার ভাই লোভ হয়, আমি ওই দিকে ছুটে যাই একটু বেশি। অন্য মিষ্টির প্রতি এত লোভ নাই, কিন্তু জিলেপি দেখলে আমার খুব ভালো লাগে, মানে দেখলেই ভালো লাগে। দেখেন কি সুন্দর জিলেপি বানাইতেছে। এই পাশে অনেক দোকানপাট আছে, তারা মোটামুটি মিষ্টি, এই পাশে মশলা বিক্রি করে। আর একটু সামনে গেলে দেখা যাবে ওই পাশে মাছ টাছও বিক্রি করে সামনের দিকে। ওইদিকে যাচ্ছি। আমি আগে মিষ্টির দোকানগুলো আপনাদের কিছুটা দেখিয়ে নেই। দেখুন, যারা হয়তো এখানে আসেন নিয়মিতভাবে তারা হয়তো চিনবেন, বা দেশের বাইরে যারা আছেন এক সময় যারা এখানে আসছেন তারা এখন দেখলে চিনতে পারবেন এদের। তবে বন্ধুরা, আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুনত্ব কিছু তুলে ধরার জন্য, গ্রাম বাংলা পরিচিতি, হাট, বাজার, রোড ঘাট ইত্যাদি। তা ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। বাজারের পরিবেশটা দেখুন। এই পাশে কিছুটা কাঁচা বাজার আছে, এই পাশের দিকে কাঁচা বাজার। এই কলা, কচু, মিট কুমড়া, আলু, সবজি, ধনে, হলুদ, মরিচ, জিরে ইত্যাদি ইত্যাদি আশপাশে এই পাশে পাবেন। মোটামুটি বাজারের যা কিছু আছে বিভিন্ন সাইডে বিভিন্ন কিছু পাবেন। সব সাইডটা আমার পক্ষে এখন ওইভাবে দেখানো সম্ভবও নয়, তবে মোটামুটি 90% জায়গা আপনাদের মাঝে তুলে ধরতেছি। কোনো কিছু বাদ থাকলে বলবেন, পরবর্তীতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মাঝে। এই পাশটা আছে মাছের বাজার। এখানে সকালের দিকে আড়ত বসে, আর বিকেলের দিকে খুচরা পাইকারি বিক্রি হয়। দেখেন সবজিগুলো কত লাউ এখানে আছে, গ্রামের লাউ, অর্থাৎ লাউ খুব ঠান্ডা খাবার। এখানে শহরের চেয়ে গ্রামের যে লাউগুলো অনেক ভালো। দেখুন ভিতরে সবাই দুই পাশে সবজি নিয়ে বসে আছে, আর যে যার মতো দুই পাশ দিয়ে হাঁটতেছে আর বাজারে সদাইগুলো করতেছে। গ্রাম বাংলার বাজারগুলো দেখতেই মন ভরে যায়। টাউনের বাজার আর গ্রামের বাজারের ভিতরে পার্থক্য তো এখানে, যেখানে প্রাণের সঙ্গে মনের সঙ্গে মানুষের আত্মা মিশে যায়। দাম দর করে 2 টাকা কম হোক বেশি হোক বুঝে শুনে সবার সাথে একটা সুন্দর পরিবেশ করে তারা কিন্তু এই বাজারগুলোতে আসলে করে। গ্রামের বাজারের দিন, হাটের দিন একটা উৎসবের মতো তৈরি হয়ে যায়। এখানে সব ধরনের মানুষ আছে।
দেখুন এই পাশে পান বিক্রি করতেছে, ওই পাশে সামনেও কিছুটা জায়গা ঘুরে ফিরে দেখায় আপনাদের। তা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি সব সময় চেষ্টা করব আপনাদের জন্য নতুনত্ব কিছু তুলে ধরার জন্য। ওই পাশে দেখুন কয়েকটা কলা নিয়ে বসে আছে। ওই পাশে সামনে আমার এক ভাই, সেও যাচ্ছে সামনে দিয়ে, আমিও তার পাশ যাচ্ছি, বিভিন্ন সাইডটা দেখাচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। এই খামারপাড়া বাজারটি অনেক পরিচিত, অনেকেই চিনেন। আশপাশে যারা যখন দরকার হয় বিয়ে থা অনুষ্ঠান যখন আশপাশে, তখন মাছ টাছ মাংস গোস্ত এগুলো পাওয়া যায় না, তখন এই বাজারে কিন্তু এসে সবাই এইগুলো সংগ্রহ করে। অতি পুরাতন বাজার, যেটা শ্রীপুর থানায়। এখান থেকেই সবাই যা কিছু আসে সবজি তরকারি ইত্যাদি ইত্যাদি সংগ্রহ করেন। তাছাড়া বাজারের ভিতরে সমস্ত ধরনের সবজি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যায়, স্টেশনারি মাল, কাপড় চোপড় সব কিছু। তা বন্ধুরা আসবেন, এখানে এসে দেখবেন। এটা শ্রীপুর থানায় খামারপাড়া বাজার। তা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো আমি তৈরি করি। তা বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।